ওরা বাবা মেয়ে এখনও ঘুমোচ্ছে, এখনও ওঠেনি। এখন বাজাতে 10টা 10। তো আমি তো উঠেই গেছি তাড়াতাড়ি। আমার ওয়ার্কআউটস কমপ্লিট, রান্না অলরেডি বসিয়েও দিয়েছি, শাক হয়ে গেল। এবার করব ডালটা। ভাত হবে, শাক হবে, ডাল হবে, মেয়ের ঝোলটা হবে, আর দেখা যাক কী করি, ভাজাভুজি। মেয়ে আর মেয়ের বাবা ঘুম থেকে উঠেছে হচ্ছে 11:30-তে। আর আমার রান্না সবই কমপ্লিট হয়ে গেছিলো, তার মধ্যে মেয়েরটাও কমপ্লিট হলো। এখন বাজে হচ্ছে 12:30। তো আমি কিছুক্ষণ বসেছিলাম, আমরা একটু মেয়ে খেললো, ওর সাথে ওর বাবাও খেলছিল, আমি বসে বসে দেখছিলাম ওদের এনজয়মেন্ট। তারপরে এখন আসলাম হচ্ছে ছোলার ডাল করতে, ওবেলার জন্য ছোলার ডাল আর রুটি। তো ছোলার ডালটা করে নিই একেবারে, তাহলে আমার সব কিছুই কাজ মিটে যাবে, ওবেলা শুধু রুটি করলেই হয়ে যাবে, আর কোনো এক্সট্রা চাপ নেই। আমাদের এই এরিয়াতে আমরা এখনো অবধি সেই জলের ক্রাইসিসটা ফেস করিনি এখনো অবধি। তো দেখা যাক, অন্য অন্য এরিয়াতে না, সকালে হাতটা এমন কেটে যাচ্ছে না, জ্বলছে এখন। অন্য অন্য এরিয়াতে ভীষণভাবে জলের ক্রাইসিস ফেস করছে সবাই। আমাদের এই এরিয়াতে এখনো অবধি সেই প্রবলেমটা ফেস করছি না আমরা। তো বাই দ্য মানে গ্রেস অফ গড বলতে গেলে এটা সিরিয়াসলি আমরা খুব লাকি যে আমাদের এইখানে ওই জিনিসটা নেই। কিন্তু গরমটা আছে, আর এমন গরমটা, বাইরে বেরোলে গরম লাগছে, তো ঘরের ভেতরে কোনো গরম লাগছে না, কিন্তু রাত্রিবেলাতে ব্ল্যাঙ্কেট দিয়ে শুতে হচ্ছে। মেয়ের ভাত মাখা কমপ্লিট, কি কালারফুল লাগছে। দেখো, দেখেছো সেদিনকে যে পুড়ে গেছিলো হাতটা, কি বিচ্ছিরি দাগ হয়ে গেছে। এই দাগ এখন সহজে উঠবে না। একটা না আমি লিখেছিলাম না, স্কার্স যায় না, সিরিয়াসলি তাই, পোড়া দাগের স্কার থেকে যায়, কি বিচ্ছিরি লাগছে দেখতে হাতটা। স্যালাড কাটা, ছোলার ডাল। আজকে ওর বাবা মেয়েকে ঘুম পাড়িয়েছে, ঘুম থেকে উঠেছে কটা হবে, তখন 5টা হবে। আর এখন আমি শুয়েছিলাম, তারপর ওর বাবার সাথে বাইরে সোফায় শুয়েছিল। তো আমরা রেডি হয়েছি, এই যে দেখাই, এই যে আমি রেডি হয়ে গেছি। এটা আমার অনেক আগে, আর এই কুর্তিটা আমার প্রেগনেন্সির আগের কুর্তি। এটার সাইজ হচ্ছে লার্জ, এল সাইজ। তো এটা এখন আমার হয়ে গেছে, তো আমি পরেছি, আমরা রেডি হচ্ছে। আমরা যাচ্ছি হচ্ছে এখানে একটা নার্সারিতে তুলসী গাছ নিতে। তো আমরা তুলসী গাছটা অ্যাকচুয়ালি অনেক দিন হয়ে গেছে, প্রায় 10 মান্থসের ওপর। তো আমরা এখন ওখানেই যাচ্ছি তুলসী গাছটা আনতে। আর আমি এই কুর্তির সাথে, এই কুর্তিতে যেহেতু অরেঞ্জ আর পিঙ্ক মিক্স করা, তো আমি দুটো কালার মিক্স করে অ্যাড করে লিপস্টিকটা পরেছি, একটা অরেঞ্জ আর একটা পিঙ্ক। এটা ল্যাকমের লিপস্টিক দুটো। তো আমার কাছে প্রচুর লিপস্টিকের কালেকশান আছে, প্রচুর, মানে বিভিন্ন বিভিন্ন কোম্পানির আছে। ল্যাকমে আছে, রেভলন আছে, ফেসেস কানাডা আছে, মাইগ্লাম তো দেখলেই, দেন ম্যাক তো আছে, জানোই ম্যাকেরই প্রায় 5-6টা লিপস্টিক আছে, সুগার আছে, আরও অনেক আছে। আমি একদিন লিপস্টিকের টিউটোরিয়াল করব, লিপস্টিকের কালেকশান দেখাবো। তো আমরা বেরোচ্ছি, বেরিয়ে পরে কথা বলছি। হ্যাঁ, ভীষণ কনজেস্টেড। One, two. Bye. Bye. চল ডগি, শুরু হলো এবার। রান রান, 1 2 1 2 3 4 বলো। ওকে,
नो 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 चलो चलो लिफ्ट लिफ्ट जंप जंप चलो Hold my hand. Hold my hand. Hold my hand. চুল আছড়ে দিয়েছো ওর? হ্যাঁ ও আবার আড়াই করে দিয়েছে কি আছে দাঁড়া 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 চল ওঠো ওঠো বাবা এখানে তো আসবে না কিছু, এখানে তো বোধহয় রোড। এই যে এই যে এই যে এই যে 1 2 3 কেয়ারফুল। Yes, মামা মামা। ট্রেনিং হচ্ছে এখানে সব বাচ্চাদের। আমার মেয়েটাকেও দেবো, বড় হোক, 3-4 মোটামুটি 5 বছর হয়ে গেলে ওকে দিয়ে দেবো এখানে। এই মনে হচ্ছে এটা স্কুল। চলো গেট আপ। আমরা তো দেখলে বাস স্ট্যান্ডে বসেছিলাম, তো আমরা বাসে উঠে নার্সারি অবধি গিয়েওছি, কিন্তু মানে এতটাই লাক খারাপ, বাসটা যেহেতু লেট হয়েছে 7টা ওটা বন্ধ হয়ে গেছে, আর আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম মোটামুটি 6টা 10-15-তে। তো হলো না আজকে, আর দেখি কবে আবার হয়। আবার গিয়ে এরপরে আর আমি যেতে পারবো কিনা জানি না। ও সকালবেলা অফিস যাওয়ার আগে নার্সারি থেকে এনে দিয়ে অফিস বেরিয়ে যাবে। তো বাড়িতে চলে আসলাম, এসে এবারে মেয়ে তো খেলছে, এবার আমি যাবো রুটি করতে, ছোলার ডাল আর রুটি। আমি তখন বললাম রুটি করতে যাব, কিন্তু আলটিমেটলি এখনও রুটি করতে যাইনি, এখন বাজে হচ্ছে 9টা। এবার যাবো রুটি করতে। কিছু না, একটা মুড হলো, একটা ছোট্ট মতন একটা রিল শর্টস করলাম ইউটিউবে, দিয়েও দিয়েছি, দেখে নিও। এটা পরেই করেছি, বেশি বড় নয়, অল্পই ছোটো, আস্তে আস্তে দেবো আর কি। না খাবো না, আমার জেমস ভালো লাগে না। যেরকম বাবা সেরকম মেয়ে। ওরে একটা করে খা, ওটা শেষ কর, তারপর আবার খা। একসাথে সব কটা গালে ঢুকিয়েছে। Not now, after some time, after some time, not now. Not now, after some time. এবারে আসলাম রুটি করতে, এবার রুটি করব আমাদের 3 জনের মতন। আমি তো খাবো দুটো থেকে খুব বড় জোর 2.5টে, আর ও খাবে হচ্ছে 4টে, আর মেয়ে 2টো। আমাদের লাঞ্চ কমপ্লিট হলো, এবার আমি ঘরে এসেছি, এবারে ঘরে বিছানা করছি, আর মেয়েকে খাওয়াচ্ছে ওর বাবা, এখনও ওর খাওয়া হয়নি, তো এখনও মেয়েকে খাওয়াচ্ছে ওর বাবা। তো আমাদের এবার সব কমপ্লিট হয়ে গেছে, বিছানা করা, খাওয়া দাওয়া সব কিছু, এবার আমরা শুতে যাব। আজকের ব্লগটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। কালকে আরেকটা ভিডিও নিয়ে আসবো, ততক্ষণ গুড নাইট।